কথায় কথায় পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলে তাই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ সহ শিক্ষিকাদের। বিক্ষোভে সামিল স্কুলের পড়ুয়ারাও। প্রধান শিক্ষিকাকে ঘিরে চলে স্লোগান। শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার অভিযোগ, স্কুলের কম্পিউটার অপারেটর তার কাজে লাগাতার ভুল করেন। তাকে কিছু বলতে গেলে অশিক্ষা কর্মচারীরা এবং স্কুলের সহ শিক্ষিকাদের একাংশ তার বিরুদ্ধে কথা বলে। এ নিয়ে মিটিংও হয়। স্কুলে মিটিংয়ে হেনস্থা করা হয়। পুলিশ ডাকেন প্রধান শিক্ষিকা। এর প্রতিবাদে স্কুলে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় স্কুলের কর্মচারী থেকে শিক্ষিকারা। তাতে যোগ দেয় ছাত্রীরা। পঠন পাঠন বন্ধ হয়ে যায়। চলতে থাকে বিক্ষোভও। সমস্যা হচ্ছে এটাই যে আমরা এই স্কুলে এই এইচএমকে চাই না। কারণ ওনার মুখের ভাষা এক নম্বর, মানে ওনার মুখের ভাষা ভালো না। উনি আমাদের বলেন যে উনি আমাদের মেয়েদের মতো দেখেন, ঠিক আছে, নিজের সন্তানদের মতো দেখেন, কিন্তু উনি তো সেটা করেন না। এত গরমের মধ্যে আমরা ক্লাসে থাকতে পারছিলাম না বলে আমরা শুধুমাত্র একটুখানি একটু নিজেরা ফ্রি হয়ে বসেছিলাম। তো উনি গার্জিয়ানদের সামনে মিটিংয়ের সময় ছেলে গার্জিয়ান মেয়ে গার্জিয়ান সবার সামনে ডেকে সবাইকে অপমান করে বলেছে আপনাদের মেয়েরা তো উলঙ্গ হয়ে বসেছিল, উল্টোপাল্টা হয়ে বসেছিল। তো এইটা কি বলা উচিত? অন্যান্য মেয়েদেরকে বলছে যে তোমাদের দুদিন পর তোমরা যে ছেলেদের সাথে ঘুরছো, দুদিন পর তোমাকে ইউজ করবে, ছুঁড়ে ফেলে দেবে, তখন তোমাদের আর কিছুই হবে না। আর উনি কথায় কথায় অঙ্কিতা গোস্বামীকে ডাকছেন, ডেকে উনি আবার অঙ্কিতা গোস্বামী আমাদের স্কুলে এসে উল্টোপাল্টা কথা বলছেন। ওনাকে অঙ্কিতা ম্যাডামকে ডাকছেন ডেকে আমাদের উল্টোপাল্টা কথা বলছেন। উনি কেন বলবেন আমাদের উল্টোপাল্টা কথা? এইচএমকে আমাদের সামলাতে পারছে না, যখন সামলাতে পারছে না তাহলে এই স্কুলে থেকে তো লাভ নেই। না এটা কি তোমাদের সম্মানহানি হচ্ছে? অবশ্যই আমাদের সম্মানহানি হচ্ছে। নিরাপত্তাহীনতা আমরা সবাই নিরাপত্তা চাইছো? হ্যাঁ অবশ্যই। এই এইচএমকে আমরা চাইছি না, এই এইচএমকে আমরা চাইছি না। আজকে কি তাহলে স্কুল বন্ধ? আজকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আজকে স্কুলে কোনো ক্লাস হবে না। যতদিন না এই এইচএম যাচ্ছে ততদিন পর্যন্ত ক্লাস হবে না, স্কুল হবে না। না, কোনো ক্লাস করবে না। আর উনি বলছেন, আমাদের কয়েকজনের নাম ধরে ধরে বলছেন যে আমাদের টেস্টে বসতে দেওয়া হবে না, আমাদের মাধ্যমিকে ফেল করিয়ে দেবে, টেস্টে আমাদের ফেল করিয়ে দেওয়া হবে, কারণ আমরা ম্যামদের পাশে আছি বলে। চাপ সৃষ্টি করা হচ্ছে। অবশ্যই বিশাল হয়ে চাপ সৃষ্টি ক্লাস থেকে বাড়ি করে দেয়। আমার ঘরে প্রেসিডেন্ট স্যার ছিলেন, সঞ্জীব বাবু ছিলেন, আর আমাদের যিনি কম্পিউটার অপারেটর ছিলেন তিনি ছিলেন, আর এখানে একজন কালুদা বলে যিনি গার্ডিয়ান, একজন শেখ রহমতুল্লাহ, উনি ছিলেন। হ্যাঁ, তো এখানে একটা শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল। আমাদের কম্পিউটার অপারেটর কিছুদিন যাবৎ সমস্ত কাজে ভুল করছেন, আর সেই ভুলের দায়ভার আমাকে বহন করতে হচ্ছে। তো তাকে ডেকে বোঝানো হচ্ছিল যে কাজগুলো তিনি যেন ঠিকঠাক করেন। তাকে যখন শান্তিপূর্ণভাবে বোঝানো হচ্ছে, অফিস ঘর থেকে 4 জন এখানে আমার ঘরে বিনা অনুমতিতে চলে আসেন। আমাকে সুব্রত মুখোপাধ্যায় বলে একজন ক্লার্ক এখানে যৎপরনাস্তি হেনস্থা করতে শুরু করেন। সেই ভিডিও ফুটেজও আমি প্রডিউস করব আপনাদের সামনে। উনি আমার টেবিল চাপড়াতে শুরু করেন, মারমুখী অ্যাটিচিউডে আমার টেবিল চাপড়াতে শুরু করেছিলেন। আমাকে বাজে ভাষায় আমার সাথে কথা বলেন উনি। আমি তখন এখান থেকে আর থাকতে না পেরে ঘরের বাইরে বেরিয়ে যাই। পরিস্থিতি এত জটিল হয়ে যায়। প্রেসিডেন্ট স্যার বারবার অনুরোধ করেছেন থামতে, প্রেসিডেন্ট স্যারের কথাও ওনারা শোনেননি। এবং এটা একবার নয়, বারবার উনি আমাকে হেনস্থা করছেন। শুধু আমাকে নয়, রত্নাদিকে হেনস্থা করেছেন উনি, একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার, এর রিনাদিকে করেছেন। রিনাদি একজন কন্ট্রাকচুয়াল স্টাফ, গেটে থাকেন উনি আমাদের, তাকে 3 বার মারতে গেছেন সুব্রত মুখোপাধ্যায়। আমি এফআইআর লজ করেছি, গতকালই আমি পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর লজ করেছি। পুলিশ ঘটনাস্থলে গতকাল এসেছিলেন এবং আমাকেও জিজ্ঞাসাবাদ করেন এবং ওনাদেরও জিজ্ঞাসাবাদ করেন গতকাল। আর এই ঘটনা বারে বারে ঘটছে স্কুলে। এখানে না, বিভিন্ন ইস্যুতে এখানে অফিসে অনেক দুর্নীতি হতো দীর্ঘদিন ধরে। সেই দুর্নীতি আমি ধরে ফেলাতেই ওনাদের এত অসুবিধা হচ্ছে। এখানে আমি চাইবো শেখ রহমতুল্লাহ বাবুকেও আপনারা ডেকে নিন। কিছুদিন আগে ওনাকে মারতে গেছিলেন অফিসের কয়েকজন স্টাফ মিলে, আপনারা ওনার মুখ থেকে বয়ান নিয়ে নিন। উনি বহু ঘটনা যে আপনি নাকি তাদের উপর চাপ সৃষ্টি করেন বিভিন্ন। ওনারা ক্লাসে যান না সময়ে। গতকাল ওনারা ক্লাসে না গিয়ে এখানে ধর্মঘট বলবো না, ওনারা বসেছিলেন। আজকে ওনারা অবস্থান বিক্ষোভ করছেন এবং কিছু ছাত্রীকে তারা সেই বিক্ষোভে সামিল করাচ্ছেন। কিছু ছাত্রীকে আমার চোখের সামনে বলছেন দরজা ভেঙে ফেলতে, সেটা করছিলেন প্রতিশ্রুতি দাস যিনি প্যারা টিচার। বাকি টিচাররা এই বিক্ষোভে ছাত্রীদের জোর করে ভুল বুঝিয়ে নিয়ে আসছেন। শিশু মনে না, কখনো স্কুল বন্ধ নয়।
বাকি টিচাররা তো স্কুলে ক্লাসে যেতে প্রস্তুত, কিন্তু স্কুলে এমন বাজে পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে যে ক্লাসটাকে ওনারা হতেই দিচ্ছেন না, অবস্থান বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভে ছাত্রীদেরও সামিল করে ফেলছেন। ওরা জানে না যে কি ভুল কাজ করছে, ওদের জন্যেই আমার লড়াইটা। দীর্ঘদিন এখানে নানান রকমের অন্যায় কাজ হয়ে আছে। আপনারা যদি স্কুলের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করেন বহু আগে থেকে, সমস্ত দুর্নীতি আপনারা দেখতে পাবেন। মিউনিসিপ্যালিটিতেও যদি যান, এখানে মিড ডে মিলে কী কারচুপি হতো, সমস্ত তথ্য চলে আসবে আপনাদের সামনে। ম্যাডাম, ছাত্রীরা অভিযোগ তুলছে যে তাদের চাপ সৃষ্টি করা হয় বিভিন্ন ছাত্রীদের ওপর আমি কোনো চাপ সৃষ্টি কোনোদিন করি না। আজকে ওরা সামনে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করুন, ওরা যদি ডিসিপ্লিন না মেনটেন করে তখন তো আমি বলতে বাধ্য। যদি কোনো ছাত্রী ডিসিপ্লিন ভঙ্গ করে তাকে বলা হয়, ধরুন ক্লাস থেকে জলের বোতল নিয়ে নেমে এসেছে ক্লাস চলাকালীন, না বেশিরভাগ ছাত্রীর নয়, এটা ভুল কথা। মুষ্টিমেয় কিছু ছাত্রী, কখনো বেশিরভাগ। আপনি সমস্ত গার্ডিয়ানদের সাথে কথা বলুন, 1438 জনের ছাত্রীর গার্ডিয়ানকে জানুন। মেজরিটি আমার পক্ষে রয়েছে। সমস্ত গার্ডিয়ানদের ডাকলে আপনি বুঝতে পারবেন যে ছাত্রীরা এখানে বিক্ষোভ করছে সেটা মুষ্টিমেয় 1%ও নয়, 10% অবশ্যই ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি তো স্কুলের টিচাররা করছেন। বাচ্চাদের সাথে তো আমার কোনোদিন কোনো বাজে সম্পর্ক তৈরি হয়নি, কোনো দিন না। ইভেন আমি স্কুলের বেটারমেন্টের জন্য সব সময় কাজ করে এসেছি এবং স্কুলে আমার প্রাণপাত করে ফেলি বাচ্চাদের উন্নতির জন্য, এবং তার প্রমাণ আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমি অবশ্যই জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এর আগেও জানিয়েছি। আমি গতকালের ঘটনা ভিডিও ফুটেজ সমেত পাঠাবো, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আমি সমস্ত ডকুমেন্ট রেডি রেখেছি। আমার নাম লোপামুদ্রা সাঁতরা। হ্যাঁ, আমার আগেও যিনি এসেছিলেন এখানে প্রধান শিক্ষিকা হিসেবে, তার সাথেও একই ঘটনা ঘটানো হয়েছিল। বাচ্চা